আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ নিয়ে বাংলার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেট আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব এবং এই গল্পটা কিভাবে আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো গল্পটা হচ্ছে বাইরের দেশের একটা গল্প, যেখানে বলা হচ্ছিল যে একজন বৃদ্ধ লোক অনেক তুষারপ্রবণ একটা এলাকায় অনেক ঠান্ডার ভিতরে অনেক কষ্ট পাচ্ছিলেন, কিন্তু উনি কোনো না কোনোভাবে সারভাইভ করে যাচ্ছিলেন। মানে উনি মারা যাচ্ছিলেন না, খুব কষ্ট পাচ্ছিলেন কিন্তু মারা যাচ্ছিলেন না। মানে ওনার শরীরে এমন কিছু সক্ষমতা ছিল যেটা ওই প্রতিকূল আবহাওয়ার বিপরীতে ওনাকে জীবিত থাকতে হেল্প করছিল। কিন্তু সাডেনলি এক ভদ্রলোক তাকে বললেন কি যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পরে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সো এইটা বলাতে ওই যে ভদ্রলোক ছিলেন যিনি খুব ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছিলেন, উনি ভাবলেন যে হ্যাঁ, তাহলে উনি নিশ্চয়ই আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবে, তাহলে এখন তো খুব আরাম করা যায়। এই বলার কারণে ওনার শরীরটা তখন ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে যেই ভদ্রলোক তাকে তার বাড়িতে নিয়ে যাবে বলে কথা দিয়েছিল তার জন্য সে অপেক্ষা করতে থাকে এবং ওই ভদ্রলোক পরবর্তী 2-3 ঘন্টার ভেতরেও আর ওনাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে না এবং ওই সময়ে ওই ভদ্রলোকের মৃত্যু হয়। এই গল্পটার মাধ্যমে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন মানুষকে যখন আপনি একটা আশা দেন তখন তার কিন্তু শরীরটা ছেড়ে দেয়। যে সাপোজ আপনাকে আমি আগামীকালকের থেকে, আপনি আগামী মাসের 1 তারিখের থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন, যখনই বললাম তখন কিন্তু আপনার শরীরটা ছেড়ে দেয় যে না, ঠিক আছে, তাহলে আমার এতদিনের কষ্ট সার্থক হলো, আমার যে জবটার জন্য আমি এতদিন ধরে যে জবের জন্য ট্রাই করছিলাম জবটা আমার বোধহয় হয়েই গেল। কিংবা যখন একজন ইন্টারভিউয়ারের কাছে একজন ইন্টারভিউই বলে যে আমি আগামী মাসের 1 তারিখের থেকে জয়েন করব, তখন ইন্টারভিউয়ারও ভাবে যে যাক, এতদিন বসে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল সেটা মোটামুটিভাবে এই পর্যন্তই শেষ হলো। কিন্তু পরবর্তীতে যখন এরকম অনেক কেস আছে যে আপনাকে হয়তো একটা সার্টেন টাইম পরে জয়েন করতে বলে, কিন্তু যেদিন জয়েন করার দিন সেদিন আর আপনাকে জয়েন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো কিছুই দেওয়া হয় না। আবার ভাইস ভার্সাও আছে যে হয়তো আপনি কোনো জায়গায় জয়েন করবেন বলেছেন, কিন্তু যেদিন থেকে আপনার জয়েন করার কথা আপনি হয়তো সেদিন সেখানে যান নাই। সো কাউকে কথা দিয়ে কথা না রাখা, এই কাজটা যেন আমরা কেউ না করি। বিকজ যখন আপনি কাউকে কোনো একটা কিছু কমিটমেন্ট করেন, যখন আপনি কাউকে কোনো একটা কিছুর কথা দেন, তখন সে মোটামুটি নীরব হয়ে যায়, তখন তার শরীরটা ছেড়ে দেয়, তখন সে তার ভিতরে যে অ্যাংজাইটি, তার ভিতরে যে স্ট্রেস, সব কিছু সে রিলিফ করে দিয়ে তার যে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা এটা তখন একদম কমে যায় এবং তারপরে গিয়ে হুট করে যখন সে আবার বিপদগ্রস্ত হয় তখন সে অনেক বেশি শকড হয়ে যায়। এবং এই শকটা আমার গল্পে যেরকম এক ভদ্রলোক একদম শকে তো মারাই গেলেন, হয়তো সবাই এরকম মারা যান না, কিন্তু এই শকটা খুব প্রবলভাবে মানুষের ভিতরে লাগে এবং এতে মানুষের মেন্টাল হেলথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সো আমরা যারা রিক্রুটার আছি তারা যেন কাউকে নিয়োগ করার কথা দিয়ে তারপরে তাকে আর নিয়োগ করাবো না এরকমটা যেন না বলি। আবার যারা চাকরি প্রার্থী আছি তারাও যেন কোনো জায়গায় জয়েন করার কমিটমেন্ট দিয়ে পরবর্তীতে সেখানে আর কোনোদিন যাব না এরকম যেন না হয়। ধন্যবাদ।